আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমানতু বিল্লাহ। দূরেরও কাছের দেশের প্রবাসী যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের আয়োজনে থাকছে সুন্দর একটি শিক্ষণীয় গল্প, যেখানে বলবো আপনি বন্ধু নির্বাচন করবেন কিভাবে। হ্যাঁ, একজন বন্ধু নির্বাচন করতে গেলে আপনাকে অবশ্যই দেখতে হবে সে বন্ধুটা আল্লাহ এবং তার রাসূলের পথে আছে কি না, সে বন্ধুটা আপনার বিপদে কোনো কাজে লাগবে কি না, এটা দেখার বিষয়। গল্পটি হলো, দুই বন্ধু বেড়াতে গেছে বনের ভিতরে। বেড়াতে গিয়ে বেড়াচ্ছে, খুব সুন্দর মনোরম দৃশ্যগুলো দেখছে। হঠাৎ করে তারা দুই বন্ধু দেখতে পেল একটি শ্বেত ভাল্লুক সামনে দৌড়ে আসতেছে। হ্যাঁ, শ্বেত ভাল্লুক দেখে দুই বন্ধু আতঙ্কিত। শ্বেত ভাল্লুক তো মানুষ খায়, কি করা যায়? এক নম্বর বন্ধু খুব তাড়াতাড়ি গাছে উঠে গেছে বাঁচার জন্য। এবার দুই নম্বর বন্ধু বলছে, বন্ধু আমি তো গাছে চড়তে পারি না, আমি কি করব? এক নম্বর বন্ধু তখন বলছে, নিজে বাঁচলে বাপের নাম। নিজে বাঁচার চেষ্টা করো, কিভাবে বাঁচবে? আমি গাছে চড়েছি, আমি বেঁচে গেছি, এবার নিজের পথ নিজে খুঁজে নাও। দুই নম্বর বন্ধু চিন্তা করলো, সর্বনাশ, তাহলে কি আমি মরেই যাব? আমাকে শ্বেত ভাল্লুক খেয়ে ফেলবে? না, হঠাৎ করে তার মাথায় বুদ্ধি চলে আসলো, শ্বেত ভাল্লুক মরা মানুষ খায় না। তাই সে উপুর হয়ে পড়ে নিঃশ্বাস বন্ধ করলো। এটা একটি শিক্ষণীয় গল্প মাত্র, এটা কিন্তু কোরআন এবং হাদিস নয়, তাই ভুল বোঝার কারণ নেই। দ্বিতীয় বন্ধু উপুর হয়ে পড়ে নিঃশ্বাস বন্ধ করলো। হ্যাঁ, শ্বেত ভাল্লুক এসে এই বন্ধুর দিকে, দ্বিতীয় বন্ধুর নাক, কান, শরীর স্পর্শ করার চেষ্টা করলো। নিঃশ্বাস যাচ্ছে কি না, তাজা আছে কি না, এটা পরীক্ষা করলো। নাক শুকতেছে, কান শুকতেছে, মাথা শুকতেছে, এরম করে করে চলে গেল। এবার এক নম্বর বন্ধু খুব তাড়াতাড়ি সেখান থেকে লাফ দিয়ে নেমে বলছে, বন্ধু শ্বেত ভাল্লুক তোমার কানে কানে কী বলে গেল? দুই নম্বর বন্ধু বলছে, বন্ধু শোনো, শ্বেত ভাল্লুক আমার কানে কানে বলে গেল, যে বন্ধু বিপদের সময় কাজে আসে না, ওই বন্ধুর সাথে বন্ধুত্ব করো না। সম্মানিত বন্ধুগণ, এখান থেকে আমরা আপনারা কি শিখতে পারলাম? যে বন্ধু বিপদের সময় কাজে লাগে না, সেই বন্ধুর সঙ্গে বন্ধুত্ব চলে না। বন্ধুত্ব তো করতে হবে সেই বন্ধুর সঙ্গে যে বন্ধুর দিকে তাকালে পরকালকে মনে পড়ে, আল্লাহ রাসূলের কথা মনে পড়ে, পরকালের জন্য একটু হলেও উপকার হয়। এমন বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে হবে, এটা আল্লাহ এবং তার রাসূলের কথা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হয়ে যাও। সম্মানিত বন্ধুগণ, এজন্য আল্লাহ তাআলা বলছেন সত্যবাদী, ন্যায়পরায়ণ বন্ধু নির্বাচন করতে হবে। তাই আসুন আমরা বন্ধু নির্বাচন করব সুন্দর মন দেখে, উত্তম ব্যবহার দেখে, যে বন্ধুর দিকে তাকালে আল্লাহ এবং তার রাসূলের কথা মনে পড়ে, পরকালের কথা মনে পড়ে। তাই সবাই সাবধান হয়ে যান, আমরা সবাই বন্ধু নির্বাচন করব এমন একজন ব্যক্তিকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।